চিন্তা করে হুজুরদের পায়ের দাম কত, ওলামাদের পায়ের দাম কত। আমাকে কাঠ মোল্লা কয়, আমাকে কাঠটা বানাইছে। সিলেটের মানুষ ভালো, এটা আমি ক্রিটিসাইজ করি নাই, অন্তরতে বললাম সুবহানাল্লাহ। সিলেটের ছেলেরা আলেম ওলামা দেখলে ভক্তি করে, শ্রদ্ধা করে, মুসাফা করে, হাদিয়া দেয়। আজকে রাস্তায় থামছিলাম আমি, খিদা লাগছে, বিকালে লং জার্নি, 12টায় বের হয়েছি, এখানে পড়ছি 8টার সময়। প্রোগ্রাম মিস করলে কলঙ্ক হয়ে যায়। এখন যদি একটা খবর হইতো যুক্তিবাদে আসে নাই, রাস্তার পাতলা পায়না করতেছে, দেখবে ও আর শেষ, ঠিক কি না? সব শেষ। একটা মানুষ তার কত প্রয়োজন, সেই জন্য আমি ওয়াজ কম করি, কিন্তু মিস করি না। আপনারা বলেন মাশাআল্লাহ। আমার পছন্দ হয়েছে, আপনাদেরকে আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ইব্রাহিম বলেন ইসমাইলের বরে আমি চলে গেলাম। ইসমাইল আসলে কইও তোমাদের ঘরের দরজা বলো না, দরজা বদলাইতে কইও। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে, আবার বেশ আম্বরের গ্রাম। বিবি রে, কেউ আসছিল, একজন মুসাফির আসছিল, নাম কি কে জিগাই টিগাই নাই, কিছু কইছে, লোকটা বোধহয় পাগল। একটা পয়গাম্বরকে মহিলা পাগল বানাই দিল। মহিলা জাত এত খারাপ জাত, ভালো হইলো ভালো, আর যদি খারাপ হইতারে বুঝবানে জিন্দিগি কারে কয়। দেহে শুনে বিয়া করো, রাস্তাঘাটে বিয়া করে বয়ে থাকো না। এই জন্য মহিলাদেরকে বেরেকে রাখতে বলছে আল্লাহ। আল্লাহ বলছে তোমরা ঘরের ভিতরে থাকবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীগণ, তোমরা ঘরের ভেতরে থাকবে, বের হলে ঘর নিয়ে বের হবে। আমি 50 বছর ধরে কথা বলি, মাশাআল্লাহ বলেন। আমি এমন কোনো বক্তব্য দেই নাই মহিলারা কাজ করতে পারবে না, পারবে, তুমি নিজেকে কন্ট্রোল করে, ঠিক কিনা বলেন। গ্রামের মহিলারা ভালো, এগুলো অবলা সরলা, এখনো আলেমুলামা দেখলে গোমটা লম্বা করে দৌড় দেয় গ্রামের মহিলারা। আর শহরের মহিলারা আমাদের দেখলে বড় বড় চৌকিরা চায়ের মোল্লারা দেশটারে খাইছে। মোল্লার জাতের এগুলি কাপড়ের দাম বাড়াইছে। আমি পাঞ্জাবি লাম্বা না, ওই মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে। মোল্লারা কাপড়ের দাম বাড়াইলে পেঁয়াজের দাম বাড়াইছে কেন? আমি শহরে বের হই না, বের হইলেও গাড়িতে নামি না, নামলি চিন্নালায় মানুষ দৌড়াই মুসাফা করতো, মাগনা মাগনা। মাঝে মধ্যে যদি নামি, তাই যেদিকে তাকাই খালি মহিলা দিকে। ঢাকাতে মাঝে মধ্যে যন্ত্রণার খেলায় আকাশের দিকে চাইয়ে থাকি, আকাশের দিকে চাইয়ে জানালার ফাঁকদা আরো 3টা খার রয়েছে। যাবো খুব, ইমান ধরে রাখা মুশকিল, ঠিক কিনা বলো? ইসমাইল তো বুঝছে, লোকটা বোধহয় পাগল। কেমনে বুঝলা? দরজাটা কয়দিন আগে লাগাইছো, নতুন দরজা। বেড়াই কয় দরজা ভালো না, বদলাইতা। ইসমাইল কয় দরজার কথা কয় নাই, তোর কথা কইছে। কেটা আউট আউট। বাবার কথায় বউ আউট করা যায়, বউয়ের কথায় বাবারে। হাদিসের বাকি অংশ বলি। ইসমাইল আবার সেকেন্ড ম্যারেজ করেছেন, আবার বিয়ে করেছেন, কিন্তু দ্বিতীয় বউটা বড় ভালো। চিঠি লিখছে বাবা ইব্রাহিম, দরজা বদলায়, নতুন দরজা লাগাইছি, আসরে মক্কা নগরে দেখিয়া যাও। পত্র পাইয়া
ইব্রাহিম আবার আইছে। খোদার কুদরত, ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। ডাক দিছে, ইসমাইল রে। স্ত্রী ভেতর থেকে উত্তর দেয়, কে আপনি? আমার স্বামীকে খোঁজেন? তোমার স্বামী কই? শিকারে গেছে। কবে আসবে? চলে আসবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। ইসমাইলের বহরে বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম। পুত্রবধূ বলে, মুসাফির রে, আমার পরিচয় নিলাম, তোমার পরিচয় তো গোপন রাখলাম। আমার নাম কইলে চিনবানি? নাম কোন? আমি ইব্রাহিম খলিলুল্লাহ। তা আপনারে চিনমু না চিনমু কারে? আপনি আমার শ্বশুর। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা শুধু আপনার প্রশংসা করে। বিবি রে, আমার বাবার মতো বাবা হয় না। আমার বাবা মিনার ময়দানে আমাকে যাবে করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আফাদাইনাহু বিযিবিহিন নাযীম। বেহেশতি দুম্বার বিনিময়ে, এ কথাটা অনেক দামি কথা। বেহেশতি দুম্বার বিনিময়ে আমার পক্ষ থেকে কোরবানি কবুল করছে, আমারে ফেরত দিছে। সুবহানাল্লাহ বলো। সেই জন্য রাসূল আরবি আমাদের নবী একদিন জিবরাইল ফেরেশতাকে প্রশ্ন করলেন, জিবরিল, এই তুমি বলো তো, তোমার জীবনে খুব দ্রুত কোনো কাজ করেছ? খুব দ্রুত? জিবরিল বললেন, 3 দিন আমি দ্রুত কাজ করেছি, তাড়াহুড়া করে। একদিন ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি দেয়, সেই দিন তখন আমি সিদরাতুল মুনতাহাতে ছিলাম। ইসমাইল মিনার ময়দানে ইব্রাহিম ইসমাইলকে সময় চাকু লইছে, গলাতে মারবে। তখনই আল্লাহ ডাক দেন, জিবরিল রে, জলদি যাও, তুমি একটা কাজ করো, জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও। দেখেন কতগুলো কাজ করানো লাগবো এবং তাড়াতাড়ি আউনও লাগবো। তুমি জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও। চাকু কিন্তু মারতেছে, এই চাকুটা গলার কাছে যাওয়ার আগে আগে তুমি ইসমাইলকে টান দিয়া সরাইবা, আর দুম্বাটা ইব্রাহিমের চাকুর নিচে বসাই দিবা। এবং এই কাজটা আমি ওই দিন সময় মতো করেছিলাম। আমি 600 পাখা দিয়া দৌড় বেরিয়েছিলাম। আপনাকে চিনবো না কাকে চিনবো? আপনি তো আমার শ্বশুর হন। আপনি উঠের থেকে নামেন, কি করবো মা? কামরার ভিতরে প্রবেশ করেন, ঢুকেন। হযরত ইব্রাহিম বললেন, বাবা রে, আমি আজকে নামবো না, ইসমাইল আসলে পত্র দিতে গইব। তখন পুত্রবধূ বলছে, ঠিক আছে আরে বাবা, তুমি যদি না নামো আমার একটা আবদার রক্ষা করতে হবে। বালকা মা, কি আবদার? যেই পাথরে দাঁড়ায়া পোলারে কাবাঘর বানাইছেন মাকাবি ইব্রাহিম, এখানে একটু দাঁড়ান, ঝমঝম দিয়ে আপনার পা দুইটা আমি ধুইয়া দিব। পুত্রবধূ হলে এই ধরনের পোলার বউ হাঙ্গিয়া যান। কিসা তার পোলার বউ হইছ? বাড়ির সবাই নাস্তা খাইছে, শ্বশুর শাশুড়ি এখনো নাস্তা পায় নাই। নাস্তা চাইলেই পুত্রবধূ গালাগালি করে, এক পয়সা কামাই করতে না, খালি খাও, চায় খাও। আছে কি না? ইসমাইলের কথাটা আমি 1 মিনিট পরে বলবো। আমার বাস্তব জীবনের একটি ঘটনা। তখন আমি গুলশানে থাকতাম, এখন গুলশান থেকে চলে আসছি আমি যাত্রাবাড়ি চৌরাস্তার পাশে চলে আসছি, ধোলাইর পাড় হাই স্কুলের পাশে আমি থাকি। আমার এক বন্ধু ধনী মানুষ, একসাথে ওয়াজ করেছি। তার 2টা ছেলে। এক ছেলে আপনার এই কই গেছে, এক ছেলে আপনার ওই বড় পোলার বউরা শ্বশুরে দেখতারে না,
দেখলি গালাগালি করতো, বুইরা শয়তান কইতো, এটা বুইরা শয়তান। কিন্তু ছোটবেলার বউরা শ্বশুরের লেগে জীবন দিয়া দেয়। তুমি ময়লা হলে সাফ করে দেয়, পাঞ্জাবি ময়লা ধুই আয়রন করে দেয়, জমারে দি গরম পানি করে দেয়। ছোটবেলার বউরা মসজিদে পাঠায় দেয়। মসজিদে আবার দেখবেন জমার দিন কিছু মিষ্টির প্যাকেট আসে, এই দেশে এই নিয়ম আছে না, জমার দিন কথা কয় না। আমি চিন্তা করে দেখছি, যেদিন মিষ্টির ফুটলাই মুসল্লি বার হয় না, ইমাম কয় যান না, কয় নফল বাদ রয়েছে। কি দুনিয়া এটা! ওই লোকটা কি করতো শোনো, ওই যে আমি তিটা পাইতো মিষ্টিটা, ওইটা খাইতো না, প্যাকেট করে বাড়িতে আই না, ছোটোবেলার বউরে ডাক দিয়ে কইতো, এদিকে আয় মা, এটা তোমারও মসজিদতে আনছি, তোমার লাগে আনছি, ওই হেইডারে দিও না, সেইটা আমার বুইরা বুইরা পাগল হয়। পরে শোনেন কি হয়েছে, জায়গা জমিন যেদিন বন্টন করব, সারা রাত এই ছোটোবেলার বউটা স্বামীরে কইছে, শোনো দরকার হলে 2 ইঞ্চি জায়গা কম নিবা, কিন্তু বাবারে দিবা না, শ্বশুরকে আমাদের ভাগে রাখবা। সুবহানাল্লাহ বলো। ওই দিন আমি বৈঠকে ছিলাম, যখন কথাবার্তা শুরু হয়েছে, ছোটবেলাটা দাঁড়ায় বলতেছে, মাতবর সাহেবেরা আমাকে দরকার হলে 2 ইঞ্চি জায়গা কম দিবেন, আমার বাবারে আমি দিব না, আমার বাবা আমার সঙ্গে থাকবে। তখন আমি নজর করে দেখেছিলাম, বাবা কান্দে, বুড়া মানুষ তো, চোখের পানি মুছতেছে। কান্দে কেন? যে তোর ভাই আমারে নিবে না, আমি আগেই জানি, তুইও যদি আমার না নিতি আমি কই যাইতাম, কই আশ্রয় নিতাম, কার দুয়ারে গিয়ে দাঁড়াইতাম। এখন এমন দোয়া দিয়া গেছে ভাবে, ছোটবেলাটা খুঁটি খুঁটি টাকার মালিক। একটা প্যারাডো জিপ কিনছে 1.5 কোটি টাকা দিয়া, আমার খবর দিয়া নিয়ে কয়, হুজুর আপনি এই গাড়িতে আমরা কেউ চড়ি নাই, এটা শোরুম থেকে ডাইরেক্ট ড্রাইভার নিয়ে আসছে, আপনি একটু এই বসেন, আমার বাবায় থাকলে আমার বাবা প্রথম বই লইলে, আমার বাবা নাই, আপনি প্রথম বসবেন, এরপর আমরা এটা ব্যবহার করব। বাবার দোয়া কেমনে লাগে দেখো, বাবারে বুড়া কও আর মায়েরে বুড়ি কও, হ্যাঁ, শ্বশুরে আব্বা যান, শাশুড়ির আম্মা যান। তুমি তোর মায়ের সামনে শাশুড়িকে আম্মা কইয়া ডাক দিলা, মার কলিজাটা আছে, মার কলিজা আগুন ঝালাই দিল। হ্যাঁ নিয়ে তোমার মাই কই, বুড়ির কথা কন, বুড়ি শুয়ে রয়েছে, তোমার বাবাই কই, বুড়ার কথা কন, বাজার করবার গেছে। আর শ্বশুর শাশুড়ি আসলে আব্বা আম্মা কইয়া ডাক দাও, হ্যাঁ ভুল হয়ে গেল, জোরে কও কি হয়ে গেল? ছোট্ট একটা হাদিসের কথা 2 মিনিটে বলে ফেলবো। শ্বশুরকে বাদ দেওয়া যাবে না, শাশুড়িও বাদ দেওয়া যাবে না, তো সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথম মা, একসাথে বলো, প্রথম কে? এরপরে বাবা, এরপরে শ্বশুর, এরপরে শাশুড়ি। রসুলের একজন বিবির নাম ছিল উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান, কথাটা খেয়াল করবা, এটা বিশুদ্ধ হাদিস। আবু সুফিয়ান তখন কাফের, মক্কাতে থাকে, আর আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা মদিনাতে রসুলের স্ত্রী। শ্বশুরের প্রতি রসুলের কত দরদ, এ কথাটা আমি এখন বুঝাবো। আবু সুফিয়ান আসছে মদিনাতে নিজের মেয়েকে দেখতে, রসুল তাবলীগের কাজে বাইরে ব্যস্ত। তো নবী তো ছোট ছোট রুমে থাকতেন, ছোট ছোট। আজকে সকালেও আমি একটা হাদিসের কিতাব পড়তেছিলাম, সেখানে দেখলাম যে হযরত আয়েশাকে নিয়ে যে রুমে রসুল থাকতেন, 2 জনের বেশি শুইতে পারতেন না। মাথা ঠেকলে পা, পা ঠেকলে মাথা। কি মনে করেন? হযরত আয়েশা কয়
তাহাজ্জুদের সময় রসুল যখন নামাজ পড়তে তখন আমি আমার পাও দুইটারে ব্যাকা কইরা আমার পিঠের সাথে না লাগায় রাখতাম, কারণ রসুল নামাজ পড়বে জায়গা নাই। সুবহানাল্লাহ বলো। আরো ওয়াজ করা লাগবে হেদায়েতের জন্য। শোনার বেলায় পটু, আমলের বেলায় দুর্বল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ধরনের কথা কেন বলো? তুমি নিজে আমল করো না। 50 বছর ধরে কত ভালো ভালো কথা মানুষদের শোনাইলাম, নিজেই ভালো হইলাম না। আমার কথা বলছি, নিজেই তো ভালো হই নাই। আসলে ময়দানে বোঝা যাইব না আমার সিরিয়াল কত। আল্লাহ যখন আমার ডাক দিব না, বক্তা এদিকে আয় তোরে তক্তা বানাই, অন্তর থেকে বললাম। এই সামান্য ইবাদত বন্দি করি, এ দিয়ে জান্নাত পাবো মনে হয় না, আল্লাহ যদি মেহেরবানি না করে। ঠিক কিনা? তো বাইরে ডাক দিছে হাবিবা হাবিবা। তো বাবার কণ্ঠ বুঝতে কষ্ট হয় নাই, নিজের মেয়ে না। তো দরজা খুলে দেখে বাবা। বাবা তুমি তুমি মদিনাতে? বাবা আমি কি স্বপ্ন দেখতেছি? কেন? তুই আমার মেয়ে নস? অবশ্যই। তোদের ইসলামে নিষেধ নাকি যে আমি আমার মেয়েকে দেখতে পারবো না? 100 বার পারবো। তো স্বামী কই? বাইরে চলে গেছে। দাঁড়ায় থাকবো? একটু বসতেও দিবি না? এর আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে একসাথে। নবীকে ভালোবাসতে হবে, নিজের পিতার চেতে মায়ের চেতে বেশি না কম? সবাই কইস? সবাই বলেছ বাবারা? আচ্ছা, ছেলে মেয়ের চাইতে, নিজের জীবনের চাইতে? লা ইউমিনু আহাদুকুম, না হয় তোমরা মুমিন হতে পারবে না। আমি হাবিবা তার দৃষ্টান্ত পেশ করলেন। বাবা একটু থামো। তো ছোট্ট রুম, তো একটা কম্বল বিছানো ছিল, পুরানা কম্বল, চারদিক থেকে সিরা ফারা। তো কম্বলটারে ক্লোজ করে পেঁচাইয়া পার্শ্বে রেখে দরজার পর্দা টান দিয়ে বলছে বাবা ভেতরে আসো। আবু সুফিয়ান কওমের লিডার, তো কোটি কোটি টাকার মালিক। তো ভেতরে ঢুকে দেখে বিছনা টিছনা নাই, একটা কম্বল পার্শ্বে পেছানো। আবু সুফিয়ান একটু রাগ হয়ে গেছে। হাবিবা এত তাড়াতাড়ি তোর বাবারে বইলা ভালাইলি? কেমনি বললাম বাবা? এই একটা কম্বল, এটাও সরাই ফেলাইলি? নতুন কম্বল হইলে মনের বুঝাইতাম, পুরানা কম্বল। তুই জানস আমি যে কম্বল ব্যবহার করি এটার দাম কত? জানি বাবা। আমি যে পালঙ্কে ঘুমাই পালংটার দাম কত? জানি বাবা। যে কামরায় থাকি কামরা জানি বাবা। তুমি কি বলতে চাও বলো? রসুলকে কত ভালোবাসে হাবিবা। তোর স্বামী ডেরা ঘর, প্রথমে ঘরটারে ডেরা ঘর করে বানাইছে। নতুন কম্বলের বুঝতাম, পুরান কম্বল, ডেরা ঘর, পুরান। আমি হাবিবা টল ফিগার ছিলেন এবং সুন্দরী ছিলেন। তিনি রাগ হয়ে গেছেন, চোখ দুইটা লাল হয়ে গেছে। তো বাবাকে থ্রেট করে বসছে। বাবা খামোশ, খামোশ, একটা শব্দ উচ্চারণ করবে না। উত্তরটা শোনেন হাবিবার, এরপরে পারলে সুবহানাল্লাহ কইেন। এখন না, উত্তরটা সে সুখ। হযরত হাবিব উত্তর দিলেন বাবা গো আমি জানি তোমার কম্বল দামি, জানি তোমার পালং দামি, জানি রে বাবা তোমার কামরাটাও দামি, কিন্তু তুমি জানো নি এই কম্বলে কে ঘুমায়? পৃথিবীর শ্রেষ্ঠ মানব যেই কম্বলের মধ্যে ঘুমায়, ওই কম্বল বিছায়া দুনিয়ার কোনো কাফির মুশরিককে আমি বসতে দিতে পারি না।
আবু সুফিয়ান কেঁদে ফেলেছে, চোখের পানি মস্তাছে। হাবিবা ডাক দিন, বাবা কম, আমি দেখতে পাচ্ছি তুমি কান্দ, কেন কাঁদো রে বাবা? উত্তরটা শোনেন। আবু সুফিয়ান বলে, মারে তুই ছিলি আমার আদরের মেয়ে, তোকে পার্শ্বে শুইতে না দিলে আমার ঘুম হয় নাই, মুখের খাবার না খাইয়া আমি তোকে খাইতে দিতাম। আব্দুল্লাহর পোলার কাছে তোর বিয়ে হয়েছে, মদিনায় সুখে না দুঃখে, খাইয়া না না খাইয়া, আরামে না কষ্টে, এই চিন্তায় রে আমি বা রাতভর আমি জেগে থাকি। আমি আসছিলাম তোকে দেখতে, তোর স্বামীকে দেখতে, কিছু হেল্প করতে, কিছু সাহায্য করতে, কিন্তু রে আমার প্রশ্নের এমন উত্তর দিলি, পৃথিবীর কোনো স্ত্রী যদি স্বামীর কাছে কষ্টে জীবন কাটায়, এইভাবে স্বামীর প্রশংসা করতে পারে না। তুই বলে সুখী রে মা? ইয়েস বাবা। আরে তোর কোনো কষ্ট হয় না? না বাবা। আমাদের ঘরে খাবার থাকে না 15 দিন, 20 দিন, 1 মাস, কিন্তু অশান্তি নাই। আমার স্বামী কলিজার টুকরার মতো আমাকে ভালোবাসে। মারে আমি চলে গেলাম, তোর স্বামী আসলে কইস পত্র দিত, আমি আসবো, দেখিয়া যাব। চলে গেছে আবু সুফিয়ান, রাসূলে পাক আসছেন। একজন সাহাবী এগিয়ে বলে, নবী গো, উম্মে হাবিবা তার বাবার সাথে দুর্ব্যবহার করেছে। নবী সঙ্গে সঙ্গে হাবিবার কামরায় প্রবেশ করে বলে, হাবিবা রে, তোমার বাবা আসছিল। হ্যাঁ, কেন চলে গেল? রাখতে পারলাম না। হাবিবা উত্তর দিলেন, যেই লোকটা আপনার ঘরকে ডারাঘর কয়, কম্বলকে সিরা ফারা কম্বল কয়, আমি তাকে আশ্রয় দিতে পারি? নবী বলেন, আমি কি পারি? নবী বললেন, তোমার বাবা তো মিথ্যা কথা কয় নাই, কম্বল তো পুরানোই, ঘর তো ডেরা ওই। হাবিবা তুমি ভুল করলা। যখন ইনি বলছেন ভুল করলা, তখন হাবিবা একটা দৌড় দিয়া নবীর 2টি কদম জড়িয়ে বলে, নবী গো, তাইলে আমি একটা দোয়া করব আজকে, এখন আপনাকে সাথী নিয়ে, আপনি শুধু একবার আমিন বলবেন। আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে, আমি দোয়াটা করব, আপনি আমিন বলবেন। নেই বলেন, ঠিক আছে দোয়া করো, আমি আমিন বলে দিব। ওই দিনের মুনাজাত ছিল হৃদয় বিদারক, কাঁদতে 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 রে চোখের পানি দিয়া গাল ভিজলো, থুতা ভিজলো, বুক ভিজলো, মাটি স্পর্শ করলো। নবী বললেন, হাবিবা কাঁদা শেষ হয় নাই, তুমি আর কত কাঁদবে? কি বলতে চাও বলে বেলো, আমি আমিন বলবো। কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ গো, আমি কিচ্ছু চাই না তোমার কাছে, না জান্নাত চাই না জাহান্নাম চাই, আমি আজকে একটা আবদার করবো তোমার কাছে, আমার বাবারে মুসলমান বলে, আমার স্বামীর বন্ধু বলে দাও। তাকবীর ভালো জিনিস, কিন্তু আমি পছন্দ করি না। তাকবীর দরকার হলে আমি নিজেই দিব, নারায়ে তাকবীর। তারপরে কি হলো বলে ফেলি আপনারে। নবী বললেন আমিন। নবীর আমিন তো কবুল হয়ে গেছে। ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন, আবু সুফিয়ান দৌড়ে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শ্বশুরের প্রতি কম দরদ না, তবে সিরিয়াল মেনটেন করতে হইব। আগে মা, সবাই একসাথে বলো, আগে কে? আবার বলো, হায় রে কপাল রে, মা এমন একটা ডাক, যেটা ডাক দিলে মুখটা ভুলে যায়। সবাই বলেন মা, আবার বলেন আল্লাহ। আল্লাহ বললো মুখ ভুলে যায়, মা কইল মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, এদের চেয়ে আপন হয় না।
একদিন এক বৃদ্ধা মহিলা মোবাইলে আমারে বলতেছে, যুক্তিবাদী তুমি অনেক দিন বেঁচে থাকো। আমি বললাম এত বড় দোয়াটা কেন করলেন আমার জন্য? কয় আমার পোলা আমার ওভার কন্ট্রোল, অবাধ্য, গালাগালি করে, তার বউ গালাগালি করে, আর আমাকে ঠিক মতো খাবারও দেয় না। একদিন রাত্রে 12টা 12:30টায় আইসা আমার ঘরের বাইরে দাঁড়ায় ডাকতেছে, মা মা দরজা খোলো তো। আমি মনে মনে ভাবলাম, যেই বললাম দিনে দুপুরে মা মা করে ডাকে না, ওই বলা কেন রে গভীর রাতে মা মা করে ডাকে। দরজা খুলে দিলে একটা চিৎকার মেরে আমার কামরায় প্রবেশ করে 2 কদম জড়িয়ে ধরে কান্দে আর কয়, মাগো ওয়াজে গেছিলাম, মরনা বলছে আমার জান্নাত নাকি তোমার পায়ের নিচে। মা মা গো, এতদিন আমি বুঝি নাই, তোমার গালাগালি করছি, সময় মতো খাবার দেয় না আমার বউ, আজকের থেকে বাড়ি তোমার হুকুমে চলবে, তোমারে বাদ দিয়ে আমি খাবারও খাবো না। মা গো বলো, এই পা ছাড়বো না, আমার মাপ দিছনি, ক্ষমা করছনি, বলো বলো। মরনা যুক্তিবাদী, আমি জানি তোমার প্রোগ্রামে বহু লোক হয়, তুমি 1 মিনিট হলেও মা বাবার ওয়াজটা কইরো, কারণ এদেশে হাজার হাজার ছেলেরা মা বাবাকে কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বলো? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ। অর্থ কি? তুমি তোমার মা বাবার সামনে দাঁড়ায়া এমন কোনো বাক্য ইউজ করো না বাবা আহা করে উঠে মা হু করে উঠে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মিষ্টি মিষ্টি কথা কইবা, নরম নরম কথা কইবা। মনে থাকবে? একসাথে বলো, আরো জোরে বলো। কদ্দুর মনে থাকবে এটাও জানো। ওয়াজ শেষ, মুনাজাত শেষ, ওয়াজও শেষ। মাঝে মধ্যে বলে থাকি ওয়াজের মধ্যে, এই দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, তো মরানা কয়, ভাই সব আপনারা ফরজ তরক কইরেন না, আডুর উপরে কাপড় আইলেন না। মুনাজাত হইছে রাত্র 12টায়, প্রতিমধ্যে একটা খাল, দিনে নৌকো থাকে, রাত্রে থাকে না। নাতি কয়, দাদা নৌকা নাই কে নাই, তো এবার আত্মীয়ের বাড়িতে কাটাই, সকালে নৌকো আসলে পানি দিয়া জামুগানে। দাদা কয়, আমি পানির মধ্যে নামতে চাই, তুই আমারে ফলো কর, আমার পিছে পিছে নাম। নাতি কয়, দেখি তো দাদা কি করে। নজর করে দেয়, আস্তে আস্তে পানির মধ্যে নামে, লঙ্গিটা খালি উপরের দিকে টানে। হঠাৎ করে দাদাই লঙ্গিটা কান্দ হয়ে চাইলিছে। নাতি ডাক দিয়ে বলো, দাদা যুক্তিবাদী কইল আডুর উপরে কাপড় তোলে গুনাহ হয়, তুমি দি কান্দ লই আইস। দাদা কয়, তুই না ওইটা আমি ওয়াজ শুনি, তোর বাপে না ওইটা আমি ওয়াজ শুনি, আমি ব্রিটিশ পিরিয়ডের ওয়াজ শুনুই না, ওয়াজ জীবনে খালের হেফারতে হেফার আনি নাই। আমরা আজকে যা শুনলাম, আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও, জোরে বলেন আমিন।